নমস্কার, আমি সন্তু অধিকারী। এর আগের ভিডিওয় শ্রী শ্রী চণ্ডীর আমরা ৫, ৬, ৭ ইত্যাদি শ্লোকগুলো পড়েছি। আজকে আমরা ৮, ৯, ১০, ১১, ১২ ইত্যাদি এই শ্লোকগুলো পড়ব এবং শিখব। ৮ নম্বর শ্লোক থেকে আমি শুরু করছি আজকে। বন্দিতাং হ্রিযুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি अचिन्त्य रूपचरिते सर्वशत्रु विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि न तेभ्यः सर्वदा भक्त्या चापर्णे दुरितापहे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि स्तुवद्भ्यो भक्तिपूर्वं त्वां चण्डिके व्याधिनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि चण्डिके सततं युद्धे जयन्ती पापनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। তাহলে আমরা ৮ থেকে ১২ নম্বর শ্লোকের উচ্চারণ শুনলাম। এর অর্থ ৮ নম্বর শ্লোক থেকে ১২ নম্বর শ্লোকের অর্থগুলো আমি বলি যে, হে বন্দিত পদযুগ দেবী, হে সর্বসৌভাগ্যদায়িনী, আমাকে রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার শত্রু বিনাশ করো। হে দেবী, তোমার বিচিত্র চরিত্র চিন্তার অগোচর, তুমি সর্বপ্রকার শত্রু নাশিনী। আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও ও আমার শত্রুকে বিনাশ করো। ১০ নম্বর শ্লোকে বলছে, হে অপর্ণে ভক্তি ভরে বিনম্র জনের পাপ নাশিনী দেবী, আমার রূপ দাও, আমায় রূপ দাও, আমায় জয় দাও, যশ দাও ও আমার শত্রুদের বিনাশ করো। হে চণ্ডীকে ভক্তিপূর্বক যে তোমার স্তব করে তুমি তার ব্যাধি নাশ করো। অতএব আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও ও আমার শত্রুদের বিনাশ করো। সর্বশেষ আজকের ভিডিওর ১২ নম্বর শ্লোক, তার অর্থ, হে চণ্ডীকে তুমি যুদ্ধে সর্বদাই বিজয়িনী এবং পাপনাশিনী, আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার শত্রুদের বিনাশ করো। এবার আমরা জানবো যে কিভাবে উচ্চারণ করলাম। প্রথমে দেখব বন্দিতা বা বন্দিতাং, এখানে অঙ্গর একটা আঘাত নেব। বন্দিতাং ঘ্রি, বন্দিতাং ঘ্রি, বারবার উচ্চারণ করব। বন্দিতাং ঘ্রি উগে, যুগে বলবো না, ইউগে দেবী, দেবী সর্বসৌ, সর্বসৌভা, সৌ, সৌ বলবো না, সৌ, সর্বসৌভাগ, ভাগ, এখানে ভাইয়ের পরে গয়ের আঘাত নিয়ে গয়জা ফলাকে উচ্চারণ করব। ভাগ্য দায়িনী রূপং দেহি, দন্ত ন হবে অনস্বরটা, রূপং দেহি জয়ন, এখানে অনস্বরটাও দন্ত ন হবে, দেহি যশো দেহিদ, দেহিদ, হিয়ের পরে একটা দয়ের আঘাত হবে, দেহিদ দিশো দ্বি, দিশো শো মধ্যনস্ব জাহি, এরকম। তারপরে ৯ নম্বর শ্লোকে আছে, অচিন্ত্য, অচিন্ত্য রূপচরিতে, রূপচরিতে সর্বশত্রু, সর্ব, সর দন্তস্ব, সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। তারপরে ১০ নম্বর শ্লোকে না তেভ্যস, এখানে বিসর্গটা দন্তস্বয়ের উচ্চারণ হবে আর ভয় ফলাটাকে ভিয়া। না তেভ্যস সর্বদা ভক্ত্যা চাপর্ণে, চা দীর্ঘ, চাপর্ণে দুরিতাপহে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। তারপরে ১১ নম্বর শ্লোকটা দেখুন, স্তুবদ্ভ্যো, স্তুবদ, ভয়ের পরে দয়ের আঘাত, স্তুবদ্ভ্যো ভক্তিপূর্বং, এখানে অনুস্বরটা দন্ত নয়ের মতো উচ্চারণ হবে, ভক্তি, ভক্তিপূর্বং ত্বাই, ত্বা, তয় বয় আকারটার উচ্চারণ করব, তারপরে ওখানে অনুস্বরটাকে ইও উচ্চারণ করব, চ ছ জ ঝ ইও, সেই ইওটাকে উচ্চারণ, তাই
स्तुवद्भ्यो भक्तिपूर्वं त्वायि चंडिके व्याधि व्याधि बोलबो ना ब्या बोलबो व्याधिनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि একই উচ্চারণ সব এখানে। 12 নম্বর শ্লোকে দেখব চণ্ডিকে সাতাতাই সাতাতাই, এখানে অনুস্বার আছে, সাতাতাং বলবো না, ওখানে একটা অন্ত্যস্তয়ের উচ্চারণ হবে, চন্দ্রবিন্দু যোগ করলে যেরকম হয়, অর্থাৎ হর্ষই চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ হবে, লিখে রাখতে পারেন হর্ষই চন্দ্রবিন্দুর মতো। চণ্ডিকে সাতাতাই যুদ্ধে জয়ন্তি পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি, এইরকমভাবে আমরা উচ্চারণ করব। 8 নম্বর থেকে 12 নম্বর শ্লোক আপনারা আমার এই ভিডিও দেখে প্র্যাকটিস করুন। আর প্লেলিস্টে যান, প্লেলিস্টে গেলে পারে আগের যে শ্লোকগুলো আছে অর্থাৎ অর্গলা স্তোত্রমের প্রথম দিকের শ্লোকগুলো আপনারা শিখতে পারবেন। এইভাবে প্রত্যেকটা ভিডিওতে আপনারা এই চণ্ডী পাঠের আমি যেটা আজকে এখন করাচ্ছি ক্লাস অর্গলা স্তোত্রম, সেই অর্গলা স্তোত্রমের সমস্ত শ্লোকগুলো আপনারা ভালোভাবে রপ্ত করতে পারবেন। আশা করছি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে লাইক করবেন এবং অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার।